বিজ্ঞানের বিভিন্ন দিকে গবেষণায় ক্রমশই আরও উন্নতি করছে ভারত। তারপরেও 2025 সালে দাঁড়িয়ে এমন অনেক কিছু ঘটনা শোনা যায় যা ফের একবার উস্কে দেয় ভূত প্রেত অশরীরী নিয়ে জল্পনা। তেমনই একটি প্রতিবেদন আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। ভূতের আতঙ্কে সরগরম পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, স্কুলের শৌচাগারে এক ছাত্রের চুল ধরে নাকি অদৃশ্য কেউ টান দিয়েছে। ঘটনার দিন ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার পর হঠাৎই চিৎকার করে ওঠে। সহপাঠীরা দৌড়ে গিয়ে দেখে সে ভয়ে কাঁপছে। ছাত্রীর দাবি, ভিতরে নাকি হঠাৎ কেউ তার চুল জোরে টেনে ধরে। এরপরেই সে অচৈতন্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে 7 দিন পর্যবেক্ষণে রাখা হয়। সিটি স্ক্যান, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। এরপর বাড়ি ফেরে ছাত্রীটি। তবে এখানেই শেষ নয়, সে আবার স্কুলে আসতেই অন্য ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চুল টানা ভূতের রটনা। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অনেকেই শৌচাগারে যেতে ভয় পেতে শুরু করে। এই অবস্থায় স্কুলে পৌঁছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 6 সদস্যের এক প্রতিনিধি দল। তারা শিশুদের সঙ্গে কথা বলে বোঝবার চেষ্টা করে যে এমন কোনো ভূত প্রেত নেই এবং এই ঘটনার পেছনে মনস্তাত্ত্বিক কারণ বা ভুল ধারণায় দায়ী হতে পারে। এমনকি ভূতের গল্পকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করতে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কেউ সেই ভূতের ছবি তুলতে পারলে তাকে দেওয়া হবে 5 লক্ষ টাকা পুরস্কার। স্বাভাবিকভাবেই এই ঘোষণা বিদ্যালয়ে নতুন আলোচনা সৃষ্টি করে। বিজ্ঞান মঞ্চের দাবি, প্রমাণ চেয়ে এমন পুরস্কার ঘোষণা করলে ভয় ও গুজব দুটোই দ্রুত কমে যায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী ছোটবেলা থেকে বাড়িতে নিয়মিত ভূত প্রেতের গল্প শোনে। তার বড় বোনও স্কুলের হস্টেলে পড়তো, কিন্তু সেও এই ধরনের ভয় পেয়েছে বলে দাবি করে। তারপর কিছুদিন আগে বাড়ি ফিরে আসে। এই পরিবেশের ফলে শিশুটির মনে ভয় তৈরি হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নয়ন মুখার্জি বলেন, এই গোটা ঘটনাই এক ধরনের রটনা। ছোট ছাত্রছাত্রীরা জীবনের শুরুতেই অন্ধবিশ্বাসের ভয় নিয়ে বড় হোক, সেটা আমরা চাই না। তাই তাদের বোঝাতে এবং আতঙ্ক থেকে মুক্ত করতে স্কুলে গিয়ে আলোচনা করা হয়েছে। এই ঘটনার পর স্কুল ছাত্রছাত্রীদের মানসিক সাহস বাড়াতে বিশেষ সচেতনতা কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়েছে। নয়ন মুখার্জি আরও বলেন, এই স্কুলের চুলটানা ভূতের গল্প একটি রটনা মাত্র। ছাত্রছাত্রীরা তাদের জীবন শুরু করেছে এবং সেই সময় এই ভূতের আতঙ্ক থেকে যাতে তারা মুক্তি পায়, সেই জন্য সেই স্কুলে গিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। নয়ন মুখার্জি, সাধারণ সম্পাদক, কি বলছেন শুনবো। হাসপাতালে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই। যেটা হয়েছিল যে তার একটা আতঙ্ক হয়েছিল, আতঙ্ক থেকে তার মনের মধ্যে একটা ভূতের ভয় ঢুকেছিল আর কি। এবং আমরা পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছিলাম যে সে ভূতের গল্প পছন্দ করতো এবং তার বাড়িতে তার ঠাকুমা, যেটুকু খবর পেয়েছি আর কি, যে ভূতের গল্প খুব শোনাতো আর কি। তার থেকে তার মনের মধ্যে একটা যে সত্যিকারের ভূত বলে কোনো জিনিস আছে, এই বিশ্বাসটা জন্মায়। এবং সে বাথরুমে যখন একা যায় তখন তার মনে হয়েছে যে তার চুল ধরে কেউ টেনেছে এবং সেই ইয়ের থেকে তার একটা আতঙ্ক থেকে সে সেই মুহূর্তে একটু আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ অজ্ঞান থাকলেও পরবর্তীকালে সে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং এক্ষেত্রে এই মেয়েটি যে খেলাধুলায় অনেক পারদর্শী, সে যোগ ব্যায়ামে খুব ভালো করে, ক্যারাটেতেও সে যথেষ্ট পারদর্শী। সেরকম একটি মেয়ে এরকম যদি এই অবস্থায় যদি আতঙ্কগ্রস্ত হয়ে যায় এরকম একটি অবাস্তব ঘটনাকে কেন্দ্র করে, তাহলে সেটি আমাদের সমাজের পক্ষে লজ্জাজনক আর কি। এবং সেই জন্যে আমরা আজকে ওই স্কুলে গিয়েছিলাম। প্রথমেই আমরা যেটা বলেছি যে কোনো কেউই ভূতের কোনো অস্তিত্বে করবে না। ভূত নিয়ে আমরা হাসি ঠাট্টা করতে পারি, মজা করতে পারি, ভূত নিয়ে খেলাধুলা করতে পারি, যেমনভাবে আমরা কার্টুন করি আর কি। কার্টুনে যেমনভাবে করি সেরকমভাবে আমরা মজা ইয়ার্কি ঠাট্টা করতে পারি, কিন্তু কখনোই সিরিয়াসলি নিয়ে ভূত নিয়ে কারণ ভূতের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমরা বিজ্ঞান মঞ্চ থেকে বারবার বলেছি যে ভূতের, আমরা ওদেরকে আজকে এটাও বলেছি যে তোমরা যদি কোনো জায়গায় যদি ভূতের কোনো ছবি তুলে নিয়ে আসতে পারো, মোবাইলতে তোমরা আছে তোমাদের কাছে, মোবাইলে একটা ভূতের ছবি তুলে নিয়ে আসবে এবং ছবি তুলে নিয়ে আসে সত্যিকারের যদি সেটা করা যায়, তাহলে আমরা তোমাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। এটা আমাদের ঘোষিত আছে যে ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারলে
আমরা পাঁচলাম। আমরা বেগুন কদরে ভূতের অস্তিত্ব আমরা যেটা করেছিল সেটাকে আমরা ভুল প্রমাণিত করেছি। কিছু মানুষ গুজব রটিয়েছিল। আমরা অর্জুন জড়াতে আমরা ভূতের অস্তিত্বকে খারিজ করেছি। আমরা কাশীপুর গার্লস হোস্টেল, নিতুড়িয়া গার্লস হোস্টেল, সেখানে ভূতের আতঙ্ক তৈরি করে সেই হোস্টেলগুলো বন্ধ করার জন্য এক শ্রেণীর মানে কিছু লোকজন থাকে যারা অবৈধ কাজ কারবারের সাথে যুক্ত, তারা চেষ্টা করেছিল। সেগুলোকেও আমরা বাধাপ্রাপ্ত দিয়েছি এবং হোস্টেলগুলো চালু করতে পেরেছি। সুতরাং বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই এবং এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলোকে তোমরা মজা, ইয়ার্কি, ঠাট্টা করে তারা সেগুলোকে তোমরা বিচার বিবেচনা করতে পারো, কিন্তু এগুলো সিরিয়াস নিলে যে মুহূর্তে শুনবে আর সেই মুহূর্তেই কিন্তু ভুলে যাবে আর কি। এগুলোকে কখনোই মনের মধ্যে ঢোকাবে না, মস্তিষ্কের মধ্যে ঢোকাবে না। মানে এগুলো যদি বেশিক্ষণ ধরে যদি চিন্তা করো, ভূত ডাইনি এইসব নিয়ে যদি চিন্তা করো, তাহলে তোমার পড়াশোনার ক্ষতি হবে, তোমার যে শারীরিক বিকাশ সেটা নষ্ট হবে। তুমি বন্ধু বান্ধবের সাথে যে স্বাভাবিক জীবনযাপন করো সেটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এইগুলো কোনোভাবেই তোমরা বিশ্বাস করবে না। আর গল্প যতটা পারবে যে গল্পগুলো কম শোনারই চেষ্টা করো। আজকালের দিনে ভূত ডাইনি বাদ দিয়ে আরও অনেক ধরনের গল্প শোনা যায়। সুতরাং সমাজের পরিবর্তনের সাথে সাথে নতুন ধরনের গল্প গুজব সেগুলো নিয়ে থাকো। এই মুহূর্তে ভূতের ভয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা স্কুল জুড়ে, আর তাতেই নানা রকম প্রশ্ন দানা বাঁধছে। ঘটনাটা পুরুলিয়ার। 2025-এ এসেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত সকলে। ভূতের আতঙ্কে সরগরম পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, স্কুলের শৌচাগারে এক ছাত্রীর চুল ধরে নাকি অদৃশ্য কেউ টান দিয়েছে। ঘটনার দিন ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার পর হঠাৎই চিৎকার করে ওঠে। সহপাঠীরা দৌড়ে গিয়ে দেখে সে ভয় কাঁপছে। ছাত্রীর দাবি ভিতরে নাকি হঠাৎ কেউ তার চুল জোরে টেনে ধরে। এরপরেই সে অচৈতন্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে 7 দিন পর্যবেক্ষণে রাখা হয়। সিটি স্ক্যান, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। এরপর বাড়ি ফিরে ছাত্রীটি। তবে এখানেই শেষ নয়, সে আবার স্কুলে আসতেই অন্য ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চুল টানা ভূতের রটনা। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেকেই শৌচাগারে যেতে ভয় পেতে শুরু করে। এই অবস্থায় স্কুলে পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 6 সদস্যের এক প্রতিনিধি দল। তারা শিশুদের সঙ্গে কথা বলে বোঝবার চেষ্টা করে যে এমন কোনো ভূত প্রেত নেই এবং ঘটনার পেছনে মনস্তাত্ত্বিক কারণ বা ভুল ধারণাই দায়ী হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।